लाइफ इंश्योरेंस एजेंट फेडरेशन ऑफ इंडिया के स्थापना वर्ष 1964 के बाद आयोजित 18वां सम्मेलन रविवार को रानीगंज के रामदास केदारनाथ जी भवन में संपन्न हुआ। इस सम्मेलन में कुल 180 प्रतिनिधियों ने भाग लिया और अपनी विभिन्न मांगों को मंच के माध्यम से प्रमुखता से उठाया। सम्मेलन में एजेंटों की प्रमुख मांगों में पॉलिसी धारकों के बोनस में वृद्धि, पॉलिसी धारकों की आयु सीमा बढ़ाने, एजेंटों की कमीशन में बढ़ोतरी, ग्रेच्युटी एवं ग्रुप इंश्योरेंस की राशि बढ़ाने जैसी मांगे शामिल रही। इसके साथ ही केंद्र सरकार द्वारा बीमा क्षेत्र में 100% एफडीआई की घोषणा का कड़ा विरोध भी किया गया। रानीगंज से सम्राट কোনো জায়গায় বলা নেই ডিভিশন কাউন্সিল বা জোনাল কাউন্সিল সরাসরি কোনো ব্রাঞ্চ কাউন্সিলকে টার্মিনেট করে দিতে পারে বা ডিসলভ করতে পারে। ডিসলভ মানে কি? ভঙ্গ হয়ে গেল তোমার কমিটি। একটা নির্বাচিত কমিটিকে ভঙ্গ করতে গেলে তার প্রস্তাব দিতে হয় সেন্ট্রাল কমিটিকে, কারণ আমরা যে ব্রাঞ্চ অ্যাফিলিয়েশনটা পাঠাই সেটা সেন্ট্রাল কমিটিকে পাঠাই। সেন্ট্রাল কমিটি অ্যাফিলিয়েশন অ্যাকসেপ্ট করে। সেন্ট্রাল কমিটির মানে কেন্দ্রীয় কমিটির একমাত্র অধিকার আছে কোনো ব্রাঞ্চকে নতুন করে অ্যাপয়েন্ট করা। কোনো বর্তমানে যে পরিস্থিতি, এলআইসি এজেন্টরা এবং বিমা সংস্থাগুলি তাদের দুটি অবস্থান। বিমা সংস্থাগুলি তারা চাইছেন যে যেভাবে মার্কেটে প্রতিযোগিতা আসছে সেই প্রতিযোগিতাকে ফেস করার এবং তাদের জন্য সরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 100% বৃদ্ধি করেছে। তো এটাতে আমাদের এলআইসির কোনো রকম ক্ষতি হওয়ার কোনো ব্যাপার নেই। এলআইসি তাদের নিজের মতো করে সাজাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এজেন্টের যে বিষয়টা, এজেন্টের রুটি যেটা এজেন্টের কমিশন, সেই কমিশনটা নিয়ে কিন্তু এই বিমা সংশোধনী বিলে 2025-এ একটা নতুন ডাইরেক্টিভ দেওয়া হয়েছে সরকার থেকে আইআরডিএকে, যে তারা এজেন্টদের কমিশনের ব্যাপারটা দেখবে। এবার কমিশনের ব্যাপারটা দেখতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে এজেন্টদের কমিশনের ব্যাপারটা তারা এইভাবে চিন্তা করছে যে কস্ট কাটেনমেন্টের ক্ষেত্রে একমাত্র এজেন্টদের কমিশনটাই কম করা যেতে পারে। এজেন্টদের কমিশন কম করা ছাড়া অন্য এই সেগমেন্টে আরও যারা আছেন তাদের কিন্তু কোনো চিন্তাভাবনা নেই। তো এজেন্টরা আজ দারুণভাবে দুশ্চিন্তাগ্রস্ত যে তাদের কমিশন আদৌ থাকবে কিনা, তারা কমিশন হারাবার ভয়ে ভীত। আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তার যে 18তম সম্মেলন রানীগঞ্জে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দীর্ঘদিন ধরে এজেন্টদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে আমাদের আক্রমণ এজেন্টদের উপরে আরও বেশি নেমে এসছে। সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, অথবা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সংস্থা হতে পারে, কিংবা আইআরডিএ হতে পারে। তারা যে নতুন নতুন নিয়ম আসছে, এই নতুন নতুন নিয়ম নিয়ে আসার ফলে আজকে এজেন্টরা অত্যন্ত তারা হচ্ছে যে অবস্থায় পড়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রাম সারা ভারতবর্ষ জুড়েই সংগঠিত হচ্ছে। রানীগঞ্জ ব্রাঞ্চ তাদের মধ্যে অন্যতম এবং এই শক্তিশালী ব্রাঞ্চ। আমরাও কিন্তু এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি এবং সর্বোপরি আজকে এফডিআইয়ের 100% এবং বিমার সুগম যা নিয়ে আসতে চলেছে, যেটা আমরা মনে করছি যে এজেন্টদের